হ্যালো বন্ধুরা, আজ আমরা আরেকটি নতুন চ্যাপ্টার করব, লাভ এবং ক্ষতি, প্রফিট অ্যান্ড লস। তো এই চ্যাপ্টারটা করার আগে আমাদের অবশ্যই পার্সেন্টেজের চ্যাপ্টারটা একটু বুঝতে হবে। ঠিক আছে, আমি করিয়ে দিয়েছি পার্সেন্টেজ, সেই চ্যাপ্টারগুলো দেখবে। ঠিক আছে, তাহলেই খুব ভালোভাবে বুঝতে পারবে। আমি একটুখানি বুঝিয়ে দিচ্ছি এখানে যে কি হবে। ঠিক আছে, দেখো আমাদের প্রফিট লসে কি হবে, একটা থাকবে কস্ট প্রাইস, একটা থাকবে সেলিং প্রাইস, একটা থাকবে মার্ক প্রাইস। ঠিক আছে, এমকে লিখে দিলাম। কস্ট প্রাইস মানে হচ্ছে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য, মার্ক প্রাইস মানে হচ্ছে বর্ধিত মূল্য, যেটা কোনো প্রোডাক্ট বা কোনো জিনিসের উপর বর্ধিত করা হবে, বাড়িয়ে লেখা হবে। তো এই তিন ধরনের হয়। লাভ ক্ষতিটা কেমন করে হয় দেখো, যদি বলে কস্ট প্রাইস মানে আমি কিনেছি 100 টাকা দিয়ে, বেচেছি সেটাকে 150 টাকা দিয়ে। ঠিক আছে, তাহলে লাভ কত হবে? 50 টাকা লাভ হচ্ছে। কার উপরে? ক্রয় মূল্যের উপরে। সবসময় নিচে কি লিখতে হবে? ক্রয় মূল্য। ঠিক আছে, যদি প্রশ্নে বিশেষ করে বলে দেয় যে বিক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি বের করো, তখন এখানে বিক্রয় মূল্য লিখবো, তাছাড়া লিখবো না। ঠিক আছে, আমরা এখানে কি ধরবো? ক্রয় মূল্য। আর ক্রয় মূল্যের উপর লাভ কত হয়েছে? 50। তাহলে 100 কত? আমরা দেখতে পাচ্ছি 150 মানে কত হয়েছে আমাদের? 50%। বোঝা গেছে? আমি যদি আর একটা ধরি, অন্য একটা ধরি, যদি এখানে ধরি যে 800 টাকায় কিনেছি, ক্রয় মূল্য হচ্ছে 800, বিক্রি করেছি হচ্ছে 1000-এ, তাহলে লাভ কত? লাভ কত হবে? 800-র মধ্যে কত লাভ হয়েছে? 200। ঠিক আছে, তাহলে 100-তে কত? কত হচ্ছে আমাদের? 25, 25%। বোঝা গেছে? এইভাবে আমাদের কি বের করতে হবে? প্রফিট বের করতে হবে। এবার যদি বলি লস কত, যদি বলি এবার উল্টো করে দিই আমি এখানে, এখানে যদি বলি যে 1000 টাকায় কিনেছি একটা কোনো প্রোডাক্ট, তাকে বিক্রি করেছি 800 টাকায়, তাহলে ক্ষতি কত হয়ে গেল? তাহলে 1000-এর মধ্যে ক্ষতি হয়েছে 200 টাকা। তাহলে 100-তে কত? 20%। এখানে কত হয়েছে? 20%। এইভাবে আমরা লাভ এবং ক্ষতির পার্সেন্টেজ বের করব। বোঝা গেছে? দেখো, মার্ক প্রাইসটা পরে বলছি, আমি যখন অঙ্ক করাবো তখন দেখিয়ে দেব। আর একটা বলেছিলাম আমি পার্সেন্টেজে, যে কোনো কিছুর 10% বেড়ে গেছে, বা 20% বেড়ে গেছে, বা 20% কমে গেছে, এগুলো লিখতে কীভাবে লিখতে? যদি বলা হয় 25% বেড়ে গেছে, 25% কী হয়েছে? বেড়ে গেছে, তাহলে কীভাবে লিখবো? 25% মনে হচ্ছে 4 থেকে 5 হয়ে গেছে। 25% মানে আমরা জানি 1/4। তাই বেড়ে যাবে, যেই বলবে 4 থেকে 5 হয়ে যাবে। কার 25% বেড়ে গেছে? যদি বলি 800 25% বেড়ে গেছে, তাহলে 800 গুণ 5/4। বোঝা গেছে? আবার যদি বলে কমে গেছে, তাহলে কি করতে হবে? 800 গুণ 3/4, এটা করতে হবে। আমি জাস্ট বেসিক একটু বলে দিলাম। চলো আমরা অঙ্কের মাধ্যমে আরও
ভালো করে বুঝি। চলো দেখো, অমিত 15% ক্ষতিতে 680 টাকায় একটি ছাতা বিক্রি করলো। ছাতাটির ক্রয় মূল্য কত? 15% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে যদি ধরি আমি এর ক্রয় মূল্য 100, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 15% ক্ষতি, 100 থেকে 15 বাদ মানে হচ্ছে 85। ঠিক আছে, দেখো এত টাকায় একটি ছাতা বিক্রি করলো ক্ষতিতে, তো এখানে 15 টাকা দেখতে পাচ্ছি ক্ষতি হচ্ছে, তাই তো? তাহলে দেখো 680 টাকায় একটি ছাতা বিক্রি হলো, এবার 85 মানে 680, কারণ 85 টাকায় বিক্রি করেছে বলেছে, আমরা বের করেছি, এবং এখানে বলেছে 680, তাহলে আমরা বলতে পারি 85 মানে 680। তাহলে আমাদের ক্রয় মূল্য হচ্ছে, যে ক্রয় মূল্য ধরেছিলাম 100, তাহলে 100 মানে কত? ঠিক আছে, 5 17, 5 20, 17 4, 800, কত বের হলো আমাদের? 800। বুঝলে, আমাদের এই 100 ধরাও লাগতো না। যখনই বলবে যে 15% ক্ষতি, তখনই আমাদের অটোমেটিকলি 100 থেকে 15 বাদ দিয়ে দিতে হবে, তাহলে মানে 85%-এর মান এটা। ঠিক আছে, 85%-এর মান হচ্ছে 680, তাহলে 100-এ কত? নেক্সট, চলো নেক্সট অঙ্ক করি। একজন ব্যক্তি তার টাইপরাইটারটি 5% ক্ষতিতে বিক্রি করলো। যদি সে 80 টাকা বেশি দামে বিক্রি করত, তবে তার 5% লাভ হতো। টাইপরাইটারের ক্রয় মূল্য কত? দেখো দেখো, এই যে দাগটা দিলাম ওটা হচ্ছে ক্রয় মূল্য ধরলাম, কিনেছে, এটা ক্রয় মূল্য ধরলাম। কস্ট প্রাইস, এই কস্ট প্রাইসের থেকে 5% ক্ষতিতে বিক্রি করেছে। হুম, এবার বলেছে যে 5% ক্ষতিতে বিক্রি করার পর এখানে যা হয়েছে, যদি 80 টাকা, 80 টাকা দামে বা 80 টাকা বেশি দামে বিক্রি করতো সে, 80 টাকা বেশি দামে যদি সে বিক্রি করতো, তার 5% লাভ হতো। এদিকে আমি লিখে দিলাম ক্ষতি, এদিকে লিখে দিলাম লাভ। আবার বলছি, কস্ট প্রাইস থেকে 5% ক্ষতিতে বিক্রি করেছে। যদি বলেছে যদি আরও 80 টাকা বেশি দামে বিক্রি করত, তবে 5% লাভ হতো। তার মানে এইখান থেকে 80 টাকা যদি দেয়, তাহলে এইখানে এসে পৌঁছে যাবে, এই প্রফিটে পৌঁছে যাবে, 5% প্রফিটে। তাহলে আমরা বলতে পারি এই 5 আর এই 5, মানে এইখান থেকে এই ডিস্টেন্সটা 5 আর 5 10, মানে 10%। আর আমরা দেখলাম এই 10 মানে হচ্ছে 80। তাহলে 1 মানে কত, আর 100 মানে কত? 100% মানে কত আমরা বের করছি, 10% মানে যদি এত হয়, 100% মানে কত? 800। চলো নেক্সট। একজন ব্যক্তি একটি বস্তু 20% ক্ষতিতে বিক্রি করলো। যদি সে বস্তুটি 12 টাকা দামে বেশি বিক্রি করতো, বা 12 বেশি দামে বিক্রি করতো, তবে 10% লাভ হতো। এই একই, কস্ট প্রাইস থেকে 20% ক্ষতিতে চলে গেছে এদিকে। ঠিক আছে, লস লিখে দিলাম, এটা প্রফিট লিখে দিলাম। এখানে যা দামে বিক্রি করেছে, বলতে তার থেকে যদি 12 টাকা বেশি দিত, তাহলে তার প্রফিট হতো কতটা? 10%। ঠিক আছে, তাহলে যোগ করি, তাহলে 30%, এখানে 20 আর এই 10 30, তাহলে আমরা বলতে পারি 30% মানে হচ্ছে 12, 1% মানে হচ্ছে এত, আর 100% মানে এত, মানে 100% আমরা বের করছি। এটা ঐকিক নিয়মে হয়। ঠিক আছে,
0.003 40। নেক্সট, রবি একটি বস্তু 12.5% লাভে বিক্রি করে। যদি সে বস্তুটি 22 টাকা 50 পয়সা বেশি দামে বিক্রি করত, তবে তার 25% লাভ হতো। এটা দেখো, একই ধরনের একটু আলাদা। এটা কস্ট প্রাইস। এবার দেখো দুটোই লাভ আছে, এখানেও লাভ আছে এখানেও লাভ আছে, তার মানে কি লসের দিকে যায়নি। আর এখান থেকে এইটুকু যখন যা দামে বিক্রি করেছিল তখন তার 12.5% লাভ হয়েছিল। আবার বলেছে যে যদি আরো একটু বেশি দামে বিক্রি করতো, মানে 22.50 টাকা দামের এই 22.50 বেশি দামে বিক্রি করতো, তার 25% লাভ হতো। মানে যা লাভ হয়েছে তাদের কত লাভ হতো, মানে এইখান থেকে টোটাল হতো 25%। বোঝা গেছে? তার মানে এটা এটা তাহলে দেখি ডিফারেন্সটা কত, মানে ডিফারেন্সটাই হচ্ছে এখানে, মানে 22.50, সেই জন্যই এখান থেকে এখানে 25 হয়েছে। বোঝাতে পারলাম? মানে যখনই একদিকে, যদি না বুঝতে পারো এটা মনে রাখবি, যখনই একদিকে থাকবে লাভ লাভ থাকবে তখন বিয়োগ করতে হয়। কারণ দেখো এখান থেকে একটু 12.5 আর 22.50 বেশি টাকা দিয়েছে তবেই 25 হয়েছে। তার মধ্যে এর দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 22.50। তাহলে দেখি 25 থেকে 12.5 বাদ দিলে 12.5 হয়। তাহলে আমরা লিখি যে, সরি একটু 12.5 মানে আমরা বলতে পারি 22.50। এবার বলেছে ক্রয় মূল্য কত, 100%। এটা পার্সেন্টে আছে, তাহলে 100% আমরা বের করে নেব। দেখো এখানে আসলে দুটো শূন্য আর উপরে গেলে একটা শূন্য, দশমিকগুলো উঠে এই দুটো শূন্য গেল, এই দুটো শূন্য গেল। 25.5 25.4 5.4 5.5, ঠিক আছে। 4 5 করি শূন্য, হাতে 2, 4 4 16 আর 2 18, 180। নেক্সট, একটু তাড়াতাড়ি করাই, একই ধরনের অঙ্ক। একজন ব্যক্তি একটি বস্তু 12.5% ক্ষতিতে বিক্রি করে। যদি সে বস্তুটি 12 টাকা বেশি দামে বিক্রি করত, 12 বেশি দামে, এখানে টাকা হবে, ঠিক আছে, সব কটায় 12 টাকা বেশি দামে বিক্রি করতো, তবে এত % লাভ হতো। দেখো একটা ক্ষতি আর একটা লাভ, তাহলে কি হবে, এখানে বিয়োগ হবে। তাহলে আমরা ডাইরেক্ট এখানে বিয়োগ করবো, ঠিক আছে। 25, দেখো তাহলে 25% মানেই 12, বস্তু ক্রয় মূল্য চেয়েছে 25% মানে হচ্ছে 12, তাহলে বস্তুর ক্রয় মূল্য হচ্ছে 100। 25 4 4 12 48। দেখি কোথায় ভুল করেছি, সরি। 2 5 3 2, ঠিক আছে। এটা 37.5 ছিল লাভ, আর এদিকে ছিল ক্ষতি, ঠিক আছে। লাভ এবং ক্ষতি থাকে, তাহলে আমরা যোগ করব, বিয়োগ করছি কেন, আমরা আমরা কি করব, যোগ করব। এখানে আমাদের যোগ হবে, আমরা কি করে দিয়েছি, বিয়োগ করে দিয়েছি। তাহলে কি হবে, এখানে দেখো 5 5 10 শূন্য হাতে 1, 7 2 9 10 শূন্য হাতে 1, 3 4 5 50। তাহলে 15% মানে যদি 12 হয়, তাহলে 100% মানে 24, ঠিক আছে। দেখি আর একবার বলে দিচ্ছি, এটা কস্ট প্রাইস। কস্ট প্রাইস থেকে বলেছে 12.5% ক্ষতিতে বিক্রি করে, ধরো এখানে এসছে। আবার বলেছে এখান থেকে বলেছে 12 টাকা বেশি দাম, মানে এই যে এখান থেকে এই অবধি যা ছিল তার থেকে 12 টাকা বেশি দামে বিক্রি করেছে, তবে হয়েছে কত, 37.5। তার মানে দেখো এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 12, আর এইখান থেকে এই ডিস্টেন্সটা মানে 12.5, আর
37.5, এর দুটো কী হয়, যোগ হয়। মানে এইখান থেকে এটা 12.5 থেকে 37.5, মানে এটা দুটো যোগ হয় আর এখান থেকে ডিফারেন্স নিতে হয়, ঠিক আছে। মানে এখান থেকে একটু এক্সট্রা 12 দিয়েছে বলে 37.5 হয়েছে, সেই জন্য আমরা কী করেছি, এখানে যোগ করেছি, ঠিক আছে। চলো, এক সেকেন্ড। চলো, আচ্ছা চলো। একজন ব্যক্তি একটি বস্তু তার ক্রয় মূল্য থেকে 16% কম দামে বিক্রি করেন। যদি 33 টাকা বেশি দামে বিক্রি করতো, তার 14% লাভ হতো। একই জিনিস, একটা কম আর একটা লাভ, মানে একটা ক্ষতি একটা লাভ, তার মানে যোগ করে দেবো আমরা 30, 16 যোগ 14, 30%, ঠিক আছে। তাহলে 30% মানে বলেছে 33, 30% মানে বলেছে 33, 100 মানে কত? ও সরি, এখানে বলেছে 25% লাভ। আচ্ছা ঠিক আছে, আমরা 100% বের করেছি। তো আমাদের 100% মানে কত? 110, ঠিক আছে। 25% লাভ করতে হলে কত দামে বিক্রি করা উচিত দেখি। তাহলে 125, 25% লাভ বলেছে, 25 মানে 4, 4 থেকে 5 হবে, আমরা ডাইরেক্ট কি লিখতে পারি এখানে, 4 থেকে 5, 2, 2 5 গুণে 10, 5 গুণে 10, 5 5 25, 5 হাতে 2, 5 5 25 আর 2 27, আর নিচে আমাদের 2, ঠিক আছে। দেখো আমাদের কত হচ্ছে, 13, 7, 37.5, ঠিক আছে, এটাই অ্যান্সার। চলো নেক্সট। এটা আমি এরকম করে করলাম, তো ডাইরেক্ট করা যায় কেমন করে, দেখো 30% মানে হচ্ছে 33, তাহলে 125 মানে কত? আমরা ডাইরেক্ট 100 করবো না, আমরা ডাইরেক্ট কী করবো, 125% বের করবো। একই জিনিস দেখো, 3 10, 3 11, এটা যদি গুণ করো এটা হবে 5 7 3 1, আর নিচে 10 আছে মানে এখানে একটা পয়েন্ট পড়ে যাবে, মানে এখানে হবে 137.5, ঠিক আছে। সরি, গলাটা কেমন খুসখুস করছে। দেখো আমি এটা পরে পড়েছিলাম বলে এটা করতে হলো, একটা স্টেপ করতে হলো, আমরা ডাইরেক্ট এক্সাম হলে এরকম করে করব, ঠিক আছে। চলো নেক্সট। একটি বস্তু 13.25% লাভে বিক্রি করা হয়। যদি বস্তুটি এত টাকা দামে বেশি এত টাকা বেশি দামে বিক্রি করা হতো, তবে লাভ হতো এত পার্সেন্ট। দেখো দুটোই লাভ আছে, তাহলে আমাদের কি করতে হবে, এটা বিয়োগ করতে হবে। তাহলে 16.20 থেকে আমরা বিয়োগ করবো 13.25, 5 3 3 হয়ে যাবে 9, আচ্ছা 3 4 2, 2.95, ঠিক আছে। তাহলে 2.95 মানে আমরা কত দেখছি, 76.70, তাহলে আমরা লিখতে পারি 2.95 মানে হচ্ছে 76.70, এটা পার্সেন্ট, তাহলে 100% মানে কত, ঠিক আছে। পয়েন্ট পয়েন্ট উঠিয়ে দিলাম, আচ্ছা 5 দিয়ে কাটছি, 5 5 25, 5 9 45, এটাও 5 দিয়ে কাটছি, 5 একে 5, 26, 5 5 25, 17, 5 3 5 15, 4 5 20। আচ্ছা
ঠিক কাটলাম তো, আরেকবার দেখে নিই। 5 একে 5, 26, 5 5 25, 15, 5 4 5 20, ঠিকই আছে। তাহলে এটা কত হবে? ডাইরেক্ট কাটবে, দেখি কত কাটে ডাইরেক্ট। 6 9 54 হচ্ছে, যে আমি 36 দিয়ে কাটি, তাহলে 6 9 54, 4 মিলছে, আর 4 9 36, ও 26 26, আচ্ছা 26 এই দেখি। 6 9 54, 4 হাতে 5, 5 6 30, 35, 9 18, 8, ঠিক আছে, দেখি মিলছে এখানে 4, আচ্ছা 20 দেখি, 9 18, 8 হাতে 1, 11, 8 5 13, 3 হাতে 1, 3 4 5, 1, এই তো মিলে গেছে। তাহলে আমাদের কত দিয়ে যাচ্ছে এটা? 26 দিয়ে যাচ্ছে। কত দিয়ে যাচ্ছে? 26 দিয়ে। আনসার কত আমাদের? 2600। চলো নেক্সট। একজন ব্যক্তি যদি তার চেয়ার 720 টাকা বিক্রি করে, তবে তার 25% ক্ষতি হয়। 25% লাভ করতে হলে চেয়ারটি কত দামে বিক্রি করা হয়েছে? একজন ব্যক্তি যদি তার চেয়ার এত টাকায় বিক্রি করে তার 25% ক্ষতি হয়। আচ্ছা দেখো, 25% ক্ষতি মানে কত? 25 4 থেকে 3 নিয়ে বিক্রি করেছে, ঠিক আছে। 4 থেকে কত বিক্রি করেছে? 3-এ। দেখো তাহলে 3 মানে আমাদের কত দেওয়া আছে? 720। তাহলে আমরা লিখতে পারি 720 মানে হচ্ছে 3, 4 মানে কত? আমাদের ক্রয় মূল্যটা বের করি নি আমরা, তারপর 25% লাভটা বের করে নেব। 3 দুগুণে 6, 12 3 4 12, 0 4 96, ঠিক আছে। 960 টাকা। ক টাকায় কিনেছিল? 960 টাকায়। এবার বলেছে 25% লাভ করতে হলে চেয়ারটি কত দামে বিক্রি করা উচিত? তাহলে 25% লাভ মানে এখানে করি, এখানে করি। 960, 25% লাভ মানে 25, 4 থেকে 5 হবে, ঠিক আছে। 4 দুগুণে 8, 4 4 16, 4 4 96, 0 0 1200, ঠিক আছে। কত টাকা? 1200। এটাকে দেখি অন্যভাবে করা যায় নাকি। অনেকভাবে করা যায়, ঠিক আছে, তোমরা চেষ্টা করবে একটু, আমি আর করছি না এটা। নেক্সট। রুস মানে 48 টাকায় একটি বস্তু বিক্রি করলে 20% ক্ষতি হয়। 20% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত হবে? এটা দেখো, এটা 25% ক্ষতি হয় মানে কত? দেখো করিয়ে দিচ্ছি। 100 থেকে 25 চলে গেলে কত থাকে? 75। তাহলে আমরা বলতে পারি 75% মানে হচ্ছে 720। তাহলে আমাদের 125%, মানে 25% লাভ বলেছে, তার মানে কি? তার মানে আমাদের বের করতে হবে 125 মানে কত, ঠিক আছে। 25 3, 25 5, 3 দিয়ে কাটছে এটাকে, 3 দুগুণে 6, 3 4 12, 0 একই আসলো, ডাইরেক্ট বেরিয়ে গেল আমাদের, ঠিক আছে। এইভাবে করতে হয় এক্সামে, এটাও তাই, আমরা আগেও করেছি। 48 টাকায় একটি বস্তু বিক্রি করলে 20% ক্ষতি হয়, তার মানে কি? নিশ্চয়ই 48 টাকা মানে হচ্ছে 80%, 80% মানে 48, আর 20% লাভ করতে হলে তাহলে নিশ্চয়ই 120-তে বিক্রি করতে হবে।
72 টাকা, ঠিক আছে। নেক্সট, একটি টেপ রেকর্ডার এত টাকায় বিক্রি করলে 5% ক্ষতি হয়। যদি সেটি এত টাকায় বিক্রি করা হয় তবে লাভের শতকরা হার কত? আচ্ছা ঠিক আছে, 5% ক্ষতি মানেই এটা 95%-এর মান। এটা 95% বলতে আমরা লিখতে পারি 950। তাহলে আমাদের 100% মানে কত? তাহলে জিনিসটার দাম কত পড়লো আমাদের? 1000। এবার বলেছে 1040 টাকা বিক্রি করছে, লাভের শতকরা হার কত? তাহলে আমরা এই 1000 টাকায় লাভ হয়েছে কয় টাকা? 40 টাকা। 100তে কত? আমরা দেখতেই পাচ্ছিলাম এটা 4% হয়, তাও করে দিচ্ছি 4%, ঠিক আছে। চলো নেক্সট, একটি বস্তু 14% লাভে বিক্রয় করা হলো। যদি সেটি 121 টাকা কম দামে বিক্রি করা হতো তবে 8% ক্ষতি হতো। যদি বস্তুটি এত টাকায় বিক্রি করা হয় তবে লাভ অথবা ক্ষতির শতকরা হার কত? দেখো, একটি বস্তু 14% লাভে বিক্রি করা হলো, যদি সেটিকে 121 কম দামে বিক্রি করা হতো তাহলে 8% ক্ষতি হতো। আচ্ছা, এটা সে একই ধরনের। কস্ট প্রাইস, এটা বেশি বলে এবার কমে বলেছে, তাহলে 14% লাভে প্রথমে এটা বলে দিয়েছে, ঠিক আছে। 14% লাভে হলো কিছু টাকায়। এবার বলেছে যদি 121 টাকা কমে, আরও যদি কম কম নিতাম আগের অঙ্কের মতোই, তাহলে বলেছে 8% ক্ষতি হতো, ঠিক আছে। তাহলে দেখো, একটা লাভ আছে একটা ক্ষতি আছে, আমরা কি করে দেবো? যোগ করে দেবো। 8 আর 4 12 মানে 22, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি 22% মানে হচ্ছে 1:1। তাহলে আমাদের 100 মানে কত? এটা আমাদের কি বেরোচ্ছে? কস্ট প্রাইস বেরোচ্ছে, ঠিক আছে। দেখো, 11 2 11 11 2 50 550। আমি খুবই ধীরে করাচ্ছি তোমরা যাতে সহজে বুঝতে পারো, তাহলে এগুলো খুব তাড়াতাড়ি করা যায়, ঠিক আছে। দেখো, 550 টাকায় কিনে বিক্রি করছে 536.25, নিশ্চয়ই লস হচ্ছে। কত লস হচ্ছে আমরা দেখি। বিয়োগ করছি, 13.75। তার মানে কি 550 টাকায় ক্ষতি হচ্ছে 13.75। কোথায় করি? এখানে করি। 550 টাকায় ক্ষতি হচ্ছে আমাদের 13.75, ঠিক আছে। 100তে কত? পয়েন্ট যদি উঠিয়ে দিই এটা, আর দুটো শূন্য চলে আসলো, এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো। দেখি, 5 আর 3 8, 7 কাট, 11 দিয়ে কাটবে, 11 5 50, 50 দিয়ে যাচ্ছে, 11 দিয়ে যাচ্ছে, 11 কে 11 27, 11 2 22, এত হচ্ছে, ঠিক আছে। তাহলে নিচে আছে 5 10 50, 5 25 125। দেখো এখানে 2.5, 2.5 আমাদের লস হচ্ছে, কারণ আমরা দেখেছিলাম এটা কম দামে বিক্রি করছে। আমাদের লস হচ্ছে 2.5%, ঠিক আছে। চলো নেক্সট, একজন শোরুম মালিক একটি জ্যাকেট X টাকা বিক্রি করে 10% লাভ দাবি করে। সে কি এখানে
ট্রেড ফেয়ারে একই জ্যাকেটে 2x টাকা দামে চিহ্নিত করে এবং 20% ছাড় দেয়, ট্রেড ফেয়ারে তার লাভের শতকরা হার কত? আচ্ছা দেখো, একটা জ্যাকেটের দাম x টাকা সে বিক্রি করেছে, বলেছে তার 10% লাভ হয়েছে। মানে কি, যদি 100 টাকায় সে জিনিসটা কেনে আর 10% লাভ করতে হলে নিশ্চয়ই 110 টাকায় বিক্রি করতে হবে। ঠিক আছে, দেখো তাহলে এই 110 টাকায় বলেছে 2x হয়ে গেছে, দুগুণ করে দিয়েছে। ঠিক আছে, সে ট্রেড ফেয়ারে এই জ্যাকেট 2x টাকা দামে চিহ্নিত করে মানে এর দুগুণ করে দিয়েছে। মার্ক প্রাইস, যেটা আমরা মানে বলেছিলাম যে করবো, এই দেখো মার্ক প্রাইসটা কি করে দিয়েছে, সে 220 করে দিয়েছে। মার্ক প্রাইস কত করে দিয়েছে? 220। ঠিক আছে, কিনেছিল কিন্তু 100 টাকায়, মার্ক প্রাইস করেছে 220। এবার বলেছে এর থেকে 20% ছাড় দিয়েছে, এর 20%, এর 20% মানে হচ্ছে 44। 44 টাকায় কী করেছে? ছাড় দিয়েছে। দেখি কত টাকায় বিক্রি করেছে সে। 4, 6, 5, 7, 1। ঠিক আছে, দেখো তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি 100 টাকায় কিনে বিক্রি করেছে 176 টাকায়, মানে কত? 76 টাকায় বেশি। 176 মানে হচ্ছে 76% তার লাভ হয়েছে। ঠিক আছে, নেক্সট। একজন দোকানদার 60টি কমলা 10টির জন্য এত দামে এবং সমসংখ্যক মানে ওই 60টাই আবারও 12টির জন্য 90 টাকা দামে কেনে। ভালো কথা। মোট খরচ হয় 118। মানে এই মোট খরচ হয়, এখানে একটু মানে বলাটা ভুল আছে। মোট খরচ বলতে টোটাল খরচ হয়ে প্লাস 118। ঠিক আছে, পুরো লেনদেনে 26% লাভ হলে 32টি কমলার বিক্রয় মূল্য কত? দেখো 10টির জন্য কত? 72। দেখো তাহলে 10টির জন্য 72 টাকা, একটির জন্য এত, আর 60টির জন্য এত, তাই তো? 0, 0, 6 দ্বিগুণে 12, 2, হাতে 1, 6 সাথে 42, রেখে 43, 432 টাকা লেগেছে। আবার দেখো সমসংখ্যক মানে 60টাই 12টির জন্য 90 টাকা, মানে আরও 60টা কিনেছে, সেটা হচ্ছে 12টায় কয় টাকা দিয়েছে? 90 টাকা দিয়েছে। তাহলে একটায় দেবে 90/12, আর 60টায় দেবে 60 গুণ 12, 5, 60, 450। তাহলে দুটোতে মানে 60, 60, 120তে 120টা কমলা লেবুই ক টাকা মোট দিয়েছে, মানে ক্রয় করেছে? 882 টাকা। ঠিক আছে, আর এই যে লেনদেনে প্লাস 118 টাকা তার মোট মানে এক্সট্রা খরচ হয়েছে, 118 টাকা, 118, এটা যোগ হবে। মানে হচ্ছে 1000। কত হয়েছে? 1000। দেখো পুরো লেনদেনে তার 26% লাভ হলে তাহলে সে 1000 টাকা তার ক্রয় মূল্য হয়েছে, মানে টোটাল সে 1000 টাকায় বলেছে। দাঁড়াও কালারটা চেঞ্জ করি। দেখো তার লাভ হয়েছে 26%। এটা 0000 মানে 1260। ঠিক আছে, তাহলে 120টা কমলালেবু কি করেছে সে? এ হচ্ছে 1260, 120টা কমলালেবু বিক্রি করেছে 1260 টাকায়। বলেছে 32টি কমলালেবু বিক্রয় মূল্য কত? তাহলে 120টি যদি এত টাকা হয়, তাহলে একটি নিশ্চয়ই 1260/120।
আর 32টায় কত, এটি একটা কমলালেবুর বিক্রয় মূল্য, তাহলে 32টা কত গুণ হয়ে গেছে, ঠিক আছে, 0 0। আচ্ছা, 2 যদি কাটি 16, 2 6, 2 3, 2 8, 6 2 8 9, 3 4 12, 3 2 6। আচ্ছা দেখি তাহলে কত হচ্ছে, 42 into 8, তাই তো, 8 2 ষোলো, 6 হাতে 1, 4টা 32 আর একে 33, 336। এই দেখো 336। আমি খুব ধীরে সুস্থে শান্তভাবে পড়াচ্ছি যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো, ঠিক আছে। নেক্সট, একজন ব্যক্তি দুটি টিভি সেট 7,200 করে বিক্রি করে, মানে প্রত্যেকটা, ঠিক আছে, দেখো 7,200 করে বিক্রি করে মানে প্রতিটি, ঠিক আছে, প্রত্যেকটা কত করে, 7,200 টাকা করে বিক্রি করে, যাতে না লাভ হয় না ক্ষতি হয়। যদি একটি টিভি সেট 12.5% লাভে বিক্রি করা হয়, তবে অন্যটি কত শতাংশ ক্ষতিতে বিক্রি হয়। দেখো দুটোরই বিক্রয় মূল্য 7,200, ঠিক আছে, আর প্রথম টিভি সেটে লাভ হয়েছে 12.5, তার মানে 12.5 মানে আমরা জানি 1/8, কত, 1/8। তাহলে নিশ্চয় 8 টাকা যে টিভির দাম ছিল 9 টাকায় বিক্রি করেছে, আর 9 মানে কত, 72, ঠিক আছে, মানে কত গুণের 80 গুণ, তাই তো নাকি, 8 9 72, সরি 800 গুণ। এবার নিশ্চয়ই এর যদি 800 গুণ 72 হয়, তাহলে এরও 800 গুণ হবে, 6400। এত টাকায় কিনেছিল আর বিক্রি করেছে কত, 7,200, তাহলে আমাদের 12.5% লাভ হচ্ছে। এবার দেখো তাহলে ক টাকা লাভে বিক্রি করেছে, তাহলে এটা বিক্রয় মূল্য, সেলিং প্রাইস, এটা কস্ট প্রাইস, 6400, 0048, 800 টাকা। দেখো 800 টাকা লাভ হয়ে গেছে, এবার কি করতে হবে, 800 টাকা ক্ষতি করতে হবে, তাই তো, তবেই লাভও হবে না ক্ষতিও হবে না। এবার ক্ষতি করতে হয় কিভাবে, আর আমাদের বিক্রয় মূল্য 7,200 বলে দিয়েছে, তাহলে সেলিং প্রাইস মানে দ্বিতীয় টিভিটার 800 টাকা ক্ষতি করছি, দেখো তাহলে সেলিং প্রাইস এখানে আমাদের 7,200ই থাকবে। বা তাহলে আমাদের কস্ট প্রাইস কি করতে হবে, বেশি করতে হবে, তবে তো সে ক্ষতি হবে। কত বেশি করব, 800 বেশি করব, কার থেকে 800 বেশি করব, এই সেলিং প্রাইস থেকে 800 বেশি করব, তবে তো তার ডিফারেন্স 800 হবে, ঠিক আছে, মানে এই 7,200 যোগ 800, 8,000, তাহলে কস্ট প্রাইস কত হলো, 8,000, বোঝা গেছে। তবে অন্যটি কত শতাংশ ক্ষতি হচ্ছে, দেখো 8,000-এ ক্ষতি হচ্ছে কত, 800, ডিফারেন্স কত, 800, বেশি দামে কিনেছি কম দামে বিক্রি করছি, ক্ষতি হচ্ছে কত, ক্ষতি হচ্ছে 800, তাহলে 8,000-এ ক্ষতি হচ্ছে 800, 100-তে কত, পার্সেন্ট চেয়েছে, একটা শূন্য দুটো শূন্য, একটা এই শূন্য এই শূন্য, 8 10-এ 80, 10% কি হচ্ছে, ক্ষতি। এখানে ক্ষতি উল্লেখ করা নেই, এখানে কি হবে, ক্ষতি, কারণ প্রথমটা লাভ হয়েছে। চলো নেক্সট, 572 টাকায় একটি চেয়ার বিক্রি করে একজন ব্যক্তি 30% লাভ করে, চেয়ারের ক্রয় মূল্য কত, সোজা এটা,
30% লাভ করে মানে কত? 130-এর মান 572 বিক্রি করেছে বলেছে। চেয়ারের ক্রয় মূল্য 100, বোঝা গেছে? 0 0 13 কাটছে, 4 13 52, আবার 52, 13 4 52, 440। নেক্সট, অমিত 680 টাকায় একটি ছাতা বিক্রি করে 15% ক্ষতি হয়, ছাতাটির ক্রয় মূল্য কত? এটাও সোজা অঙ্ক। 15% ক্ষতি মানে আমাদের হবে 85, আর 85 মানে হচ্ছে 680, আর ছাতাটির ক্রয় মূল্য কত? 100%। ঠিক আছে, 5 একে 5, 3 5 15। ঠিক আছে, 5 একে 5 হলো, 5 17 85। কি করছি, অন্য কিছু ভাবছিলাম। আচ্ছা, 5 17 85, চলো 5 20 100, 4 দিয়ে। ঠিক আছে, 4 17 68, আমাদের কত হচ্ছে? 800। ঠিক আছে, দেখো এই অবধি আমাদের প্রফিট অ্যান্ড লসের প্রথম ক্লাসটা থাকলো। এইটার আমি একটা বলতে পারো মিক্স টাইপের করালাম। এরপরে পার্সেন্টেজে যেভাবে নিয়ম অনুযায়ী, যে এই নিয়মে 10-12টা অঙ্ক করব, তারপর নেক্সট নিয়মে আরও কয়েকটা অঙ্ক করব, এইভাবে করাবো। ঠিক আছে, তা আমার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সবাইকে।